স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরও দেশে থেমে নেই অরাজকতা আর দুর্নীতি। অস্থিতিশীল এই পরিস্থিতির মধ্যে চলছে একের পর এক বিক্ষোভ সমাবেশও। আর এরই মধ্যে গণ অভ্যুত্থানের মধ্যে থেকে আসা ৩ উপদেষ্টাকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কিন্তু হঠাৎ কেন এই হুঁশিয়ারি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দলটির মহানগর উত্তর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে। তার মধ্য দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো, সেই প্রত্যাশায়। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। আমরা এই কমিশনের সবার পদত্যাগের দাবি করছি। এছাড়া কমিশন পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল। শুধু তাই নয়, ইসলামিক আন্দোলন তারাও এর বিরোধিতা করেছিল। কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এইসি পুনর্গঠন হবে। আমরা বলেছিলাম সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিমণ্ডলে যেসব আওয়ামী ফ্যাসিবাদী আছে, যে সকল আইন কানুন রয়েছে, সেগুলো ঐক্যমত কমিশনের যে সংস্কার সুপারিশমালা এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে মুজিবীয় আইন, শেখ হাসিনার আইনে যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দেশের স্বার্থবিরোধী কাজ করছেন। এছাড়া এসব উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করছেন বলেও দাবি করেন নাসির উদ্দিন। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাভিশ্বাস উঠেছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস্ট হিসাবে আবির্ভূত হবে। তিনি আরো বলেন, আইন মন্ত্রণালয় ধ্বংস করতে আসিফ নজরুল কাজ করছেন, অর্থনীতি গুড়িয়ে দিতে সালেউদ্দিন আহমেদ কাজ করছেন। আমরা উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থী এই সদস্যদের অপসারণ চাই। রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে তারা কাজ করতে পারেন না। বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালেউদ্দিন ভাই কাজ করছেন। বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এছাড়া আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জনগণ আপনাদের ছুড়ে ফেলেছে, আর আমরা আপনাদের পদত্যাগ করাতে বাধ্য করব। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহনা করলে আপনাদের দেশে থাকার জায়গা হবে না। বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না। আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা 2022 সালের আইন। এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের 20টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল। কোর্ট করে বলছি, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা এইসি পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আগামীতে আমরা যদি অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, ঐক্যমত কমিশন। এ সময় তিনি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে ভারতের দালাল এবং দেশ ধ্বংস করছেন বলে অভিযুক্ত করেন। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই এনসিপি নেতা। সুপারিশমালা দেওয়া হয়েছে, সেগুলো যদি মান্য না করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন কমিশন এবং উপদেষ্টাদের নিয়ে এই আস্থাহীনতায় রাজনৈতিক পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার অপেক্ষায়। অনেকে পালানো শুরু করেছে, অনেকে এখনো পালাতে পারে নাই। জেলের মধ্যে আছে ছাত্র জনতা, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে
তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ। শিহাব ইসলাম, এটিএন নিউজ।